শুভ নববর্ষ মানে নতুন বছর। এই দিনটা তোমাদের কেমন কাটে? আশা করছি সবারই খুব ভালো কাটে। আর আমার কিন্তু এই দিনটা একটু আলাদা রকমই কাটে তোমাদের সাথে। হ্যাঁ, তোমরা হয়তো নতুন জামা কাপড় পরো, আমিও নতুন জামা কাপড় পরি, তোমরা হয়তো ভালো মন্দ খাও এই দিনে। আমি কিন্তু আমার কাছে কিন্তু এই দিনটা সত্যিই স্পেশাল, যেহেতু আমি এই দিনেই ভোলে বাবার জল আনতে যাই, জল ঢালতে যাই, প্রচুর প্রচুর মজা করি। তাই সকালবেলা উঠে নিম হলুদ মেখে, আমাদের যেমন নিয়ম প্রতি বছরের ন্যায় এবছরেও নিম হলুদ মেখে নখ ছেনে সন্ন্যাসী হওয়ার জন্য মন্দিরে চলে যাই। মন্দিরে গিয়ে ওখানে কিন্তু কী ঠাকুরের পুজো হচ্ছে সেইটা আমি দেখিয়ে দিই, বাবা লোকনাথ এবং ভোলে বাবা। যেহেতু অনেক প্রচুর প্রচুর সন্ন্যাসী হয়েছে, তোমাদেরকে দেখাতে পারবো কি না তার ঠিক নেই, তাই আমি আগে থেকেই দেখিয়ে দিলাম। যেহেতু আমরা যখন জল ঢালতে যাই না, তখন বলে দেয় প্রচুর ভিড়, জলটা ঢেলেই বেরিয়ে যাও, তখন হচ্ছে ক্যামেরা করার আর টাইম থাকে না। দেখো আমরা জল আনতে চলে যাচ্ছি, আর রাস্তার মাঝে মাঝেই কিন্তু আমাদেরকে জল আর ফলের ব্যবস্থা ছিল। যেহেতু প্রচুর সন্ন্যাসী, এমনি তো জল তেষ্টা তো অবশ্যই পাবে জল, তার জন্য জলের আর ফলের ব্যবস্থা করেছিল। দেখতে দেখতে আমরা নদীর ধারে চলে আসি। নদীর ধারেও কিন্তু মন্দির রয়েছে, সেই মন্দিরে আমরা ধূপ মোমবাতি সব কিছু দিই, এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটা। এই মন্দিরটা এখানে কিন্তু এই জায়গাতেও কিন্তু ফল জলের ব্যবস্থা ছিল। তারপরে আমরা চলে যাই নদীর ধারে, যেখান থেকে আমরা তুলব জল। আর এখানে জল তুলতে তুলতে আমাদের হয়ে গেছিলো সন্ধে। তারপরে আমরা চলে আসি যেখানে ভোলে বাবার জল ঢালা হবে, মন্দিরে চলে আসি। মন্দিরে এসে এখানে কিন্তু জল ঢালছিল আমার দাদা বৌদি এবং ভাইজি, সেইটা একটু আমি ক্যামেরা করে নিয়েছি। তারপরে চলো তোমাদের দেখিয়ে দিই ক্লাবটা। এখানে কিন্তু প্রচুর সন্ন্যাসী হয়েছে রাস্তায়। তারপরে এই জায়গাটা যেহেতু ছোট, তাই একটু মানে পাশাপাশি বসা হয়েছে। আর এখানে অঞ্জলি দেব বলে বসেছিলাম আমরা সবাই। তারপরে খাওয়া দাওয়া সারলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।